মাহাজুজ সম্বন্ধে বিস্তারিত জানতে চাই। আচ্ছা, বিস্তারিত জানার জন্য তো আমাদের একটা গ্রন্থ আছে, এটা পড়ে ফেলেন, সেটার নাম হচ্ছে উসুলুল ইমান। উসুলুল ইমান সবুজপত্র প্রকাশন থেকে বের হয়েছে, ওখানে কিয়ামতের আলামতগুলি বিস্তারিত উল্লেখ করা হয়েছে হাদিসের। উসুলুল ইমান আমার এবং ডক্টর মনজুর এলাহির অনুবাদ করা আরবি বই, এটা খুব ভালো বই, সবচেয়ে প্রমাণ্য গ্রন্থ। মদিনা ইউনিভার্সিটির শায়েখরা লিখেছেন এবং কোরআন প্রিন্টিং প্রেস থেকে ছাপা হয়েছে এটা সৌদি আরবে। যে বাংলাদেশে আসে নাই দেখে আমরা এই দেশে অনুমতি দিয়েছি, ওরা ছাপাইছে এবং সৌদি শায়েখরা অনুমতি দিয়েছে এটা ছাপানোর জন্য, এই জন্য ছাপাইছে। এটা উসুলুল ইমান মনে রাখবেন, এটা পড়বেন। সংক্ষেপে এটাই বলতে চাই, সংক্ষেপে বলবো, বিস্তারিত বলার সুযোগ নেই। সংক্ষেপে এটা বলবো যে ইয়াজুজ মাহাজুজ বনি আদম, আদম সন্তান, আদম সন্তান। এরপরে হচ্ছে তারা নূহের সন্তান, ইয়াফেসের বংশধর। 3 সন্তান, হাম সাম ইয়াফেস। আমরা হাম, সাম হচ্ছে আরবরা, আমরা কালো বেশিরভাগের জন্য হাম সাম ইয়াফেস। আমাদের মধ্যে আবার শঙ্কর আছে, মানে কেউ এটা মিলে 2-3 রকম মানুষ এই দেশে আসছে। কখনো ইয়াফেসরা আসছে, কখনো হাম আসছে, কখনো সাম আসছে, কিন্তু আরবরা সাম সবাই। আবার ইয়াফেস হচ্ছে ইউরোপিয়ানরা এবং চীনারা, এরা ইয়াফেস সাদারা। এদের গোষ্ঠী থেকে হবে ইয়াজুজ মাজুজ। এরা এত বেশি সংখ্যা, এদের আটকে দিয়েছে কারা? এদেরকে আটকে দিয়েছে সম্রাট জুলকারনাইন, আটকে দিয়েছে ওদেরকে। সূরা আজকে যে সূরা কাহফ শুক্রবার পড়া সুন্নত, এর মধ্যে এর উল্লেখ আছে। আপনারা এই আয়াতের তাফসীর যদি আপনারা দেখেন বিভিন্ন গ্রন্থে পেয়ে যাবেন, ইবনে কাসিরের উল্লেখ আছে এই বিষয়টা, এবং আমার তাফসীরেও উল্লেখ আছে সম্ভবত। আমার তাফসীরটা দেখেন, নেটে পাওয়া যায় এটা। আর মারফুল কোরআনও কিছু কিছু উল্লেখ করেছে, দেখতে পারেন, অসুবিধা নেই। মানে এই ঘটনাটা দেখতে, সব ঘটনা বিশ্বাস করা যাবে না, এই ঘটনাটা আছে ভালো। তো এটা দেখবেন, হাদিস অনুসারে পাবেন আপনার ইয়াজুজ মাজুজের ঘটনা, হাদিসে বিস্তারিত উল্লেখ আছে। এরা কি করতো? দুনিয়ার বুকে ফিতনা ফাসাদ ছড়াচ্ছিল। তখন জুলকারনাইনকে সবাই দাবি করলো যে আপনি এদেরকে বন্ধ করে দেন, এরা আমাদের ক্ষতি করতেছে। তখন তিনি পাহাড়ের মাঝখানে সীসা ঢেলে সেটাকে বন্ধ করে দিলেন। এরা এখনও ভিতরে আছে, এরা বের হয়নি। কিয়ামতের আগে তারা বের হবে, বের হয়ে সারা দুনিয়া সব কিছু তছনছ করে দিবে, একেবারে দণ্ডভণ্ড করে দিবে। এরপর আল্লাহ তাআলা তাদের ঈসা আলাইহিসসালাম এবং ঈসা আলাইহিসসালাম মানুষ ইমানদারদেরকে নিয়ে পাহাড়ের উপর উঠে যাবেন। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে একটা রোগ দিবেন, সে রোগের কারণে তারা মারা যাবে এবং বহুদিন পর্যন্ত আল্লাহ তাআলা এরপর পাখি পাঠাবেন, পাখি এগুলিকে নিয়ে নদীতে পাঠাবে, সমুদ্রে পালাবে। সমুদ্র ছাড়া আর কোথাও ময়লা দ্রবীভূত হয় না, সেখানে যে শেষ হয়ে যাবে। এরপরে ইমানদাররা নেমে আসবে পৃথিবীতে। এরপরে আল্লাহ দুনিয়াতে বরকত দিবেন। বলেছে, হাদিসে আসছে যে এক একটা তরমুজ খাবে 40 জনে। এখন তো এক একটা তরমুজ 10 জনে খাওয়া যায়, ঠিক না? এখন যেভাবে ফুড হচ্ছে, কি ফুড এগুলো, জেনেটিক ফুড হচ্ছে, তাই না, মডিফাইড ফুড হচ্ছে, এগুলি তো আমার মনে হয় এখন তো এক একটা ফুড এত বড় বড় হচ্ছে, তাই না? তখন বোধহয় আরও বড় হবে, 40 জনে খেতে পারবে, এবার হাদিসে আসছে। এটা কিন্তু কিয়ামতের আলামতের একটি। তো সুতরাং ইয়াজুজ মাজুজ এর বিষয়টি এর চেয়ে বেশি আলোচনা করার প্রয়োজন না, আপনারা ওখান থেকে নেবেন আরও বিস্তারিত। যারা বনি আদম, এরা সবগুলি কাফের হবে, ইমানদার থাকবে না, ইমান থাকবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে এদের অবস্থা হবে। রাসূল যখন বললো যে আদম আলাইহিস সালামকে বলা হবে যে তোমার বংশের 999 থেকে 1000 থেকে 999 আলাদা করো জাহান্নামের জন্য। তখন সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন যে আল্লাহ এত মানুষ জাহান্নামে দিয়ে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা ভয় পেও না, ইয়াজুজ মাজুজ থেকে হবে 999 জন, একজন থাকে এই অন্যদের থেকে। ইয়াজুজ মাজুজ জাহান্নামী বেশিরভাগ, এই সব